আইটি বাড়ির তরফ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদের সবাইকে HTML CSS বাংলা ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম। এর আগে আমরা আপনাদেরকে একটি ওয়েব পেজ তৈরি করে দেখিয়েছি। তো সেখানে অনেক কিছু আপনারা প্রাথমিক লেভেলে ছিলেন, এই জন্য অনেক কিছু হয়তো যেভাবে দেখানো দরকার ছিল ওইভাবে দেখানো হয় নাই, বা অনেক কিছু দেখা গেছে যে আপনাদের বোঝার সুবিধার্থে একটা জিনিস যেভাবে বোঝানো দরকার ছিল ওইভাবে না বুঝিয়ে একটু অন্যভাবে ঘুরিয়ে বোঝানো হয়েছে। বাট যেটা কোনো প্রফেশনাল কেউ যদি দেখে তাহলে বলবে যে আহ, এটা খুবই আনাড়ি হাতের কাজ বা এই টাইপের কোনো কথা বলবে। সো আসলে নতুন অবস্থায় বোঝাতে গেলে অনেক কিছু এভাবে বলতে হয় যে যেটা কাজ জানা কোনো ব্যক্তি যদি দেখে তাহলে তার কাছে মনে হবে যে এটা খুবই মানে লো কোয়ালিটির কাজ। তো যাই হোক, আমরা আপনাদেরকে চেষ্টা করেছি এর আগে যে পেজটা আমরা তৈরি করেছি সেখানে 100% আপনাদেরকে মেইন থিমটা বোঝানোর। তো আশা করি আপনারা যদি সেটা বুঝে থাকেন তাহলে এখন আমরা আপনাদেরকে আরও একটি ওয়েব পেজ ধাপে ধাপে তৈরি করে দেখাবো, এবং আমরা চেষ্টা করব এই ওয়েব পেজটি যথাসম্ভব সুন্দর হওয়ার, এবং অবশ্যই আমরা এই ওয়েবসাইটটি HTML5 ভার্সন দিয়ে করার চেষ্টা করব। তো সাথেই থাকবেন সবাই, চলুন শুরু করা যাক। আমরা এর আগের টিউটোরিয়ালে কিন্তু আমরা আপনাকে বলেছিলাম যে এভাবে একটা রেডিমেড টেমপ্লেট তৈরি করে রাখতে, ব্ল্যাঙ্ক টেমপ্লেট যেটাকে বলা হয়। তো আমরা এরকম HTML CSS লিঙ্ক আপ করি এবং এই তিনটা ফোল্ডার, কমন যে তিনটা ফোল্ডার দরকার হয় এই তিনটা ফোল্ডার রেখে একটি ব্ল্যাঙ্ক টেমপ্লেট তৈরি করেছি। তো ব্ল্যাঙ্ক টেমপ্লেট দিয়ে আমরা এখন কাজ শুরু করব। তো সব কিছু রেডি করা আছে, এখন শুধু আমরা আমাদের নতুন যে পেজটা আমরা করতে যাচ্ছি সেই পেজটার কাজ শুরু করব। তো নতুন পেজটা আমরা চাবো যাতে করে একটু সুন্দর হয় এবং দেখতে ভালো লাগে এই টাইপের একটা পেজ করতে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের পেজের কাজটা শুরু করে ফেলি। তো আমাদের নিউ যে পেজটা থাকবে সেটা প্রথমে থাকবে হেডার। তো HTML, আচ্ছা দেখুন, আর সবার আগে বলে রাখি এই যে দেখুন দুইটা কোড, এই কোড দুইটা আমরা আগে থাকতেই কপি করে রেখেছি। তো এটা আমরা বারবার আমাদের ইউজের সুবিধার্থে এখানে ইউজ করে দেব, মানে জাস্ট কপি করব আর ব্যবহার করব। তো এখানে হেডার নিয়ে নিলাম, হেডার আছে। তো প্রথমটা পার্ট হচ্ছে আমাদের হেডার পার্ট, হেডারের মধ্যে সব কিছু থাকবে। তো হেডারের মধ্যে আমরা মেনু রাখতে চাচ্ছি, সরি, ডিভ ক্লাস হচ্ছে মেনু। তো মেনুর মধ্যে ULLI থাকবে যথারীতি, আপনারা সবাই জানেন। আর আরেকটা কথা, যেহেতু মেনু তো সেহেতু এই জায়গায় ফিক্সটা থাকবে না, ফিক্স রাখার কোনো প্রয়োজন নেই। ফিক্সের পরিবর্তে আমরা মিনিমাম হাইট ইউজ করে দেব। হোম, এটা একটা স্ট্যাটিক মেনু থাকবে। ড্রপ ডাউন আমরা আমাদের যদি পরে করার প্রয়োজন পড়ে আমরা পরে করে নিব। আচ্ছা, আপাতত আগে 4টা মেনু দিলাম। তো এই হবে মেনু, হেডারের মধ্যে মেনু থাকবে এবং মেনুর হেডারের মধ্যে শুধু মেনুটাই আমরা রাখতেছি আপাতত। তো গেল হেডার পার্ট। তো হেডার পার্টের পরে আমরা আরেকটা পার্ট দিব। আচ্ছা, তো এই পার্টে আমরা এটা আহ, আমরা যে পার্টটা দিতেছি একটা ডিপ দিয়ে নেই আমাদের পার্টটাকে। আচ্ছা, তো এই পার্টটাকে আমরা ফিক্স করে দিলাম, এবং এই পার্টটাকে আমরা আন্ডার হেডার নাম দিতে পারি, এটা হেডারের নিচেই থাকবে। বাট এইখানে একটা মেনু আমরা রাখতে চাচ্ছি, এটা কোনো ড্রপডাউন মেনু থাকবে না, এটা জাস্ট এমনিতে একটা মেনু থাকবে। এটার নাম দিয়ে দিলাম মেনু 2।
আচ্ছা, ইউএলএলআই পুরোটাই এখান থেকে কপি করে নিয়ে আসি। আচ্ছা, ইউএলএলআই এখান থেকে ফুলটা কপি করে নিয়ে আসলাম। তো এই দুইটা পার্ট গেল। তো আমরা একটা কাজ করি, আসলে দুইটা পার্ট যেহেতু করে ফেলছি, দুইটা পার্ট আগে ডিজাইনটা শেষ করে নিই, পরবর্তীতে আমরা ওয়েবসাইটের বাকি পার্টগুলা করে ফেলবো। আচ্ছা, যাই হোক, তো প্রথম আমরা মেনুটা ডিজাইন করে ফেলি। তো কন্টেইনার ফুল মেনু। তো এই হচ্ছে আমাদের কমন টাইপোগ্রাফি। টাইপোগ্রাফির পরে আমরা আমাদের যে সিএসএস গুলো আছে সেগুলো করে ফেলবো। একটা কমেন্ট দিলাম এমনিতেই, টাইপোগ্রাফি এবং আমাদের সিএসএসটা আলাদা করার জন্য। তো মেনু নিতে হবে এখান থেকে। মেনুর ব্যাকগ্রাউন্ড কালো দিই, কালো দিলেই বোধহয় বেটার হয়। যাই হোক, আমরা আগে একটা কালার দিই, পরে যদি আমাদের চেঞ্জ করার প্রয়োজন পড়ে আমরা চেঞ্জ করে নেব। আচ্ছা, মেনুর ব্যাকগ্রাউন্ড কালো। ও আচ্ছা, ব্যাকগ্রাউন্ড দেওয়ার আগে আমরা প্যারামিটারগুলো সিলেক্ট করে নেই। মেনু ইউএল, মেনু ইউএলএলআই, মেনু ইউএলএলআই এ, মেনু ইউএলএলআই এ, হোভার। আচ্ছা, এগুলো নিলাম। তো এবার আমরা মেনুতে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিয়ে দিলাম। আর এলআই লিস্ট স্টাইল নান, এলআই এ, টেক্সট ডেকোরেশন নান, প্যাডিং দিতে পারি। আচ্ছা, 5 পিক্সেল, 10 পিক্সেল, ডিসপ্লে ব্লক। ওকে, আপাতত এটাই থাকছে। তো আচ্ছা, এটা টেক্সটের একটা কালার দিয়ে দিই, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড কালো দিয়েছি। তো টেক্সটের কালার সাদা, অথবা আমরা ফটোশপটা ওপেন করে নেই। ফটোশপটা ওপেন করছি এই জন্য যে আমরা কালার কালার মানে চয়েসটা যাতে সুন্দরভাবে করতে পারি, জাস্ট এই জন্য। আমরা পুরোপুরি সাদা নিচ্ছি না, সাদার থেকে একটু কম সাদা নিই। এটা হবে কালার, এবং যখন আমরা হোভার করব তখন কালারটা পুরোপুরি সাদা হয়ে যাবে। এখন আমরা পেজটা রিফ্রেশ করি, এই যে এরকম একটা মেনু চলে আসছে। তো আমাদের আরও কিছু এডিটিংয়ের কাজ বাকি আছে। এই জায়গায় ফ্লোট লেফট করতে হবে, মিনিমাম হাইট, সরি মিনিমাম হাইট তো এটাকে না, মিনিমাম হাইট মেনুকে দিতে পারি বা ইউএলকে দিতে পারি। আচ্ছা, আগে ফ্লোট লেফট করি। আচ্ছা, এই যেটা চলে আসছে। তো কালো রংটা পাইনি। আর নিচের মেনুটা দেখে কিন্তু কনফিউজ হবেন না, এখানে কিন্তু দুইটা মেনু আছে, দেখুন বাম পাশে। এই যে একটা মেনু, আবার মেনু 2। তো উপরের মেনুটাকে আমরা স্টাইলাইজ করতেছি। উপরের মেনুটা এই যে স্টাইল পেয়েছে এখান থেকে। তো এখন এটার যে ব্যাকগ্রাউন্ড ছিল এটা পাই নাই। তো ব্যাকগ্রাউন্ড পাইনি, আমরা একটা মিনিমাম হাইট দিই। এই যে মিনিমাম হাইটটা পেয়েছে এখান থেকে। আর আচ্ছা, এই জায়গায় আরো কিছু কাজ করতে হবে আমাদেরকে। ব্যাকগ্রাউন্ডটা মেনুকে না দিয়ে ইউএল কে দিলেও হয়, নো প্রবলেম। আচ্ছা, ইউএল কাজ করতেছে না, একে দিয়ে দিই ব্যাকগ্রাউন্ডটা। ওকে, আমাদের টোটাল মেনু 960 পিক্সেল উইডের মধ্যে থেকে এভাবে চলে আসলো। আর এখন আমরা একটু এটাকে ডিজাইন করি।
এই জন্য আসলে কালারটা এখান থেকে পাচ্ছে না। এই কালারটার জন্য আমরা তো কালার প্যারামিটারই নেই নেই, তো কালার কিভাবে পাবে অ্যাকচুয়ালি? এই যে এখন কালারটা পাচ্ছে। যাক, আমাদের যেটা করতে হবে, প্যাডিংটাকে আর একটু বাড়িয়ে দিই। 11 পিক্সেল প্যাডিং চলে, 15 পিক্সেল। আচ্ছা, 11 বাই 15 খারাপ হয় না। আমরা কোনো বর্ডার টর্ডার এখানে দিলাম না, আমরা বর্ডার চাচ্ছি না। আমরা একটু এখানে ট্রানজিশন ইফেক্টের প্রয়োগ করতে পারি, তবে সবার আগে আমাদের আরেকটা ইম্পর্ট্যান্ট কাজ করতে হবে, আমরা একটু ফন্ট নিয়ে আসবো। google.com থেকে আমরা ফন্ট নিয়ে আসবো, গুগল ফন্ট। ফন্টটা ইমপ্লিমেন্ট করব, আমরা মেনুতে আগে ফন্টটা ইমপ্লিমেন্ট করি। গুগল থেকে যে কোনো একটা সুন্দর ফন্ট আমরা আপাতত নিয়ে আসি খুঁজে। কারণ ফন্টের ব্যবহার করা জরুরি। আমরা চাচ্ছি ওয়েবসাইটটা একটু যাতে সুন্দর হয়। কতটা সুন্দর করতে পারবো আমি জানি না, তবে চেষ্টা করব যথাসাধ্য সুন্দর করার। আসলে পেজটা লোড হতে বেশ ভালো টাইম নিতেছে। এই যে এখানে একটা ফন্ট আছে, বা এই ফন্টটাই আমরা নেই। এখান থেকে কুইক ইউজে ক্লিক করি। আপনারা সবাই জানেন এটা করতে হয় কিভাবে। আমরা নিচ থেকে ইম্পোর্ট দিয়ে সিএসএস মেথডটা নিয়ে নিচ্ছি। ইম্পোর্টে ক্লিক করে এই কোডটা কপি করে আমরা সিএসএস এ রেখে দিচ্ছি। সবার উপরে রাখাই ভালো, তবে আপনি যে কোনো জায়গায় রাখেন না কেন এটা কাজ করবে। সিএসএস এ নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এই যে যে কোডটা আছে ফন্ট ফ্যামিলি, এই কোডটাকে আপনাকে কপি করে আপনি যে জায়গায় দিতে চান সেই জায়গায় ফন্ট ফ্যামিলিটাকে এইভাবে ইউজ করে দিবেন। এই যে এই জায়গায় ফন্ট ফ্যামিলি নিতে চাচ্ছেন, বাস এটা নিয়ে নিলাম। এখন যদি আমরা আমাদের পেজটা রিফ্রেশ করি, দেখব মেনুতে সেই ফন্টটা পেয়ে গেছে। এই যে এই ফন্টটা কিন্তু মেনুতে পেয়ে গেছে। তো যাই হোক, ফন্টটা পেলো, তো ফন্টের সাইজটা আমরা একটু বাড়িয়ে দিই। ফন্ট ওয়েট, আসলে ফন্টটা একটু মোটা মোটা লাগতেছে। না, ফন্ট ওয়েট আর কমতেছে না। আচ্ছা যাই হোক, ফন্টের সাইজ বাড়িয়ে দেই, যেমন হয়েছে হয়েছে। ফন্ট সাইজ ধরেন 15 পিক্সেল। আচ্ছা 20 পিক্সেল করে দিলাম। আচ্ছা না, 20 না, 17 পিক্সেল থাকলো ফন্টের সাইজ, 17 পিক্সেল। আর প্যাডিংটা একটু বাড়িয়ে দিই এখান থেকে। আচ্ছা, প্যাডিং থাক, এটাই থাক, ফন্ট সাইজ 17 পিক্সেল আগে দেই। তারপর মিনিমাম হাইট আমরা বাড়িয়ে দিব। আর টোটাল মেনুটা যেটা আছে সেটা মিনিমাম হাইট আমরা 50 পিক্সেল। আচ্ছা, সেভ করে দিলাম। তো এই পর্যন্ত একটা মেনু আসলো আর কি আপাতত। আমরা কালারটা আর একটু যদি কালো করি তাহলে আর একটু ভালো হবে আমাদের জন্য। ঠিক আছে, আমরা চাইলে এটাকে ড্রপ ডাউন করতে পারি, বাট আগে আমরা এমনিতে করি, তারপরে আমরা প্রয়োজন হলে ড্রপ ডাউন করে নেব। আচ্ছা, তো মেনুর ডিজাইনটা করলাম, অনেক সময় হয়ে গেল টিউটোরিয়ালের, এখানে শেষ করতেছি। বাকি ডিজাইনগুলো আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আগামী পর্বের আমন্ত্রণ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।